শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। এছাড়াও পদ্মার পাঙ্গাস মাছ, আয়ের মাছ, আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখন ঘড়িতে সময় 5:15 বাজে। দেখাই ইলিশ মাছগুলো, একটু পর আড়তে নিয়ে যাবে এই মাছগুলো। এই দেখুন দর্শক, পদ্মার বড় বড় ইলিশ মাছ, ছোট ছোট মিডিয়াম সাইজের ইলিশ মাছ। এখন কিন্তু পদ্মায় মাছ একটু কম, কচুরি পানা দেখতে পাচ্ছেন। বেশ কয়েকটা পাঙ্গাস মাছ আসছে। আর পদ্মায় যখন নতুন পানি বৃদ্ধি পায়, চিংড়ি মাছ, বাইলা মাছ একটু বেশি দেখা যায়, ঘাওড়া মাছ। এখনও আড়ত শুরু হয় নাই, একটু পর আড়ত শুরু হবে। ঢাকা, দোহার, মৈনটঘাট মাছের আড়ত। যতই আপনাদের বলি না কেন, এটা ঢাকা, দোহার, মৈনটঘাট মাছের আড়ত। যারা প্রথমবার ভিডিও দেখেন তারা কিন্তু বারবারই জিজ্ঞাসা করেন, যদিও আপনারা কমেন্ট বক্স চেক করেন না। এই দেখুন পদ্মার তাজা তাজা মাছগুলো নিয়ে যাচ্ছে, ঘাওড়া মাছ। একটু পর আড়তে চলে যাব। এই দেখুন পদ্মার মাছ ধরে আরও একটা নৌকা আসছে, পদ্মার ইলিশ মাছ ধরে। এছাড়াও পদ্মার একটা সিলভার কাপ মাছ ধরেছে, একটু দেখাই। একদম বড় সাইজের সিলভার কাপ। কিছুদিন আগে একটা বিশাল সাইজের সিলভার কাপ পদ্মায় ধরা পড়েছিল, আর সেই মাছটাকে আমি গ্লাস কাপ বলছিলাম। তো অনেকেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া আপনারা কমেন্টে বলছেন। একটা কথাই বলবো, আসলে মাঝে মধ্যে দু একটা মাছের নাম ভুল হতে পারে, তাই বলে ভাববেন না যে আপনারা খুব বেশি মাছ চেনেন। আমরা সারাদিন মাছের ভিডিও করি এবং মাছ সম্পর্কিত অনেক তথ্য রাখার চেষ্টা করি। আপনারা আসলে মাঝে মাঝে নিজের অজান্তেই আপনারা অনেক কমেন্ট করে বসেন, তখন কিন্তু খারাপ লাগে বিষয়টা। এই দেখুন পদ্মার পোয়া মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ নিয়ে আসছে। একটু পর এই মাছগুলো বিক্রি হবে নিলামে। এই দেখুন, এই যে কি মাছ ভাই, ইলিশ মাছ নাকি? ইলিশ মাছ, সিলভার কাপ মাছ। এই পাশে কিন্তু একটা পদ্মার পাঙ্গাস মাছ আছে। পাঙ্গাস মাছটা একটু পরেই নিয়ে যাবে। আর এগুলো হচ্ছে কোনাবেড়ের নৌকা, এবং আরেকটা জাল বলে যেটাকে গুলটি জাল বলে। আসলে এই যে পদ্মার একটা কাতল মাছ নিয়ে আসছে, বড় কাতল মাছ। কাতল মাছের বেশ চাহিদা মৈনটঘাট মাছের আড়তে। তবে সবচেয়ে বেশি চাহিদা বলা যায় চিংড়ি মাছ, বাইলা মাছ। বড় বড় মাছগুলোর চাহিদা বেশ বেশি, যেমন কাতল মাছ, আয়ের মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, বোয়াল মাছ। প্রতিদিন কিন্তু রুই মাছ পাওয়া যায় না পদ্মায়, মাঝে মধ্যে পাওয়া যায়। তবে এখন পাঙ্গাস মাছ একটু বেশি পাওয়া যাচ্ছে, 2-4টা পাঙ্গাস মাছ একটু বেশি পাওয়া যাচ্ছে। এই কাতল মাছটা একটু পরে নিয়ে যাবে। অনেক সময় পদ্মার মাছ ধরার নৌকায় জেলেদের সাথে যাওয়া হয়, তবে সব সময় কিন্তু যেতে পারি না, কারণ অনেক রকম প্রবলেম থাকে। জেলেরাও নিতে চায় না বা আড়তদারও চায় না আমরা নৌকায় যাই। আবার পুলিশি অনেক ঝামেলা থাকে, আইন শৃঙ্খলা সব মিলিয়ে আসলে অনেক কিছু হয়ে ওঠে না। তারপরও মাঝে মধ্যে যাওয়া হয়, বছরে তো 2-1বার অবশ্যই যাওয়া হয় তাদের সাথে। পদ্মায় কী মাছ ধরে, কিভাবে মাছ ধরে, আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। বেশ বড় একটা কাতল মাছ। আসলে রাতে যখন মাছ ধরে অথবা একটু পরে যখন মাছ বিক্রি করে জেলেরা চলে যাবে মাছ ধরবে পদ্মায়, সেই মাছগুলো বড় হলে কিন্তু পদ্মায় দড়ি দিয়ে বেঁধে রাখে আগামীকাল বিক্রির জন্য। মাছ যত তাজা হবে দাম কিন্তু তত বেশি হবে, আর মাছ যদি তাজা না হয় তাহলে কিন্তু সেই মাছের দাম কেজিতে 400-500 টাকা কম হয়ে থাকে। আর সবাই তাজা মাছ কিনতে চায়, যেহেতু এটা পদ্মার মাছের আড়ত মৈনটঘাট, সবাই চায় যে একটু তাজা মাছ পরিবারের জন্য কিনতে। বেশ বড় কাতল মাছ। এই মাছটা একটু পরে নিয়ে যাবে দর্শক। পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে ঢাকা, দোহার, মৈনটঘাট মাছের আড়তে। পদ্মার পানি যত বৃদ্ধি পাবে, পদ্মার বড় বড় দুয়ারের যে চিংড়ি মাছগুলো আছে, ডিমা চিংড়ি মাছগুলো, সেগুলো কিন্তু আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন। আর 15 দিন, 20 দিন বা 1 মাস পরে আপনারা প্রচুর চিংড়ি মাছ দেখতে পাবেন। এখন চিংড়ি মাছ যদিও একটু কম। আড়তে চলে যাব, চলেন আড়তে চলে যাই। ইতিমধ্যে হয়তো বিক্রি শুরু হয়েছে। আপনারা যখন দূর দূরান্ত থেকে পদ্মার মাছ কিনতে মৈনটঘাট মাছের আড়তে আসেন,
অনেকেই ভাবেন যে আসলে আপনারা খুব চালাকি করে একটু বেশি মাছ কিনবেন কম দামে। যদি আপনারা আগে কয়েকবার মৈনট ঘাটে না এসে থাকেন তাহলে কিন্তু আসলে অতটা সুবিধা করতে পারবেন না। কারো হেল্প আপনার নিতে হবে। চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। অনেকেই আমাদের ভিডিও দেখেন, আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করেন, কিন্তু আসার সময় বলেন না। চাইলে একটু যোগাযোগ করে আসতে পারেন। আমার কোনো লাভ লোকসান থাকবে না, বাট আপনি যেতে যাবেন। এই যে এই পাশে মাছগুলো ঝাঁকায় আলাদা করা হচ্ছে। চিংড়ি মাছ, বাইলা মাছ দেখুন সকাল সকাল আড়ত কিন্তু জমজমাট হয়ে উঠেছে। পদ্মার মাছ ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে পাবেন। এখনো সব ঘাটে কিন্তু মাছ বিক্রি শুরু হয়নি। কয়েকটা ঘাটে মাছ বিক্রি হচ্ছে, 3টা ঘাটে, মানে 3টা জায়গায় মাছ বিক্রি হচ্ছে। এই তো ভালো ভাই। এই পাশে সকাল সকাল গোড়া মাছ বিক্রি হচ্ছে। বড় মাছ কিন্তু এখনো আসে নাই, 2-1টা আসছে। আচ্ছা দেখি ঝাঁকাগুলো কত টাকা বিক্রি হয়। এগুলো হচ্ছে চিংড়ি মাছ, টাটকিনি মাছ। 1900 টাকা, আনুমানিক ওজন হবে 2 কেজির মতো হবে। 2200 টাকা উঠে গেল। 2400 টাকা। অনেক বড় একটা বাইলা মাছ আসছে, একটু পরে বাইলা মাছটা বিক্রি হবে। দেখুন এক ঝাঁকা মাছ, কাস্টমার কিন্তু কম হলো 15 জনের মতো। এই জন্য কিন্তু চাহিদা একটু বেশি, সবাই কিনতে চায়, দামও বেশি হয়ে থাকে। 2500 টাকা। 2500 টাকা, প্রায় 2 কেজির মতো মাছ হবে। 2 কেজির কম হতে পারে। এক ঝাঁকা পিয়ালি মাছ বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 1700 টাকা। সকাল সকাল পিয়ালি মাছ, গোড়া মাছ, বাইলা মাছ বিক্রি হচ্ছে। 1900 টাকা, 2000 টাকা। এই মাছগুলোর দাম একটু কম, তবে এখন যেহেতু মাছ কম এজন্য দাম একটু বেশি। অন্যান্য সময় সব মাছগুলো একটু কম দামে বিক্রি হয়ে থাকে মৈনট ঘাট মাছের আড়তে। 2100 টাকা উঠে গেল। একদম ফ্রেশ মাছ, রাতে ধরছে এই মাছগুলো। কিছু সময় মৈনট ঘাটের মাছ কিন্তু বরফ দেওয়া থাকে, কারণ রাতে ধরে বা অন্যান্য সময় ধরে সেগুলো বরফ দিয়ে রাখে। এই দেখুন বড় বড় সাইজের সরপুঁটি মাছ, কালীবাউস মাছ, নান্দল মাছ, একদম ফ্রেশ মাছ, বড় বড় সাইজের সরপুঁটি। 1200 টাকা উঠে গেল। 1400 টাকা। 1600 টাকা উঠে গেল। দেখুন আস্তে আস্তে কাস্টমার আসতেছে মৈনট ঘাট মাছের আড়তে। 1800 টাকা। দর্শক 1800। এই যে দেখুন রাজা বাইলা মাছ একটা, একদম বিশাল সাইজের একটা বাইলা মাছ বিক্রি হবে দর্শক। 3200 টাকা উঠে গেল। একটা বাইলা মাছের দাম কিন্তু দর্শক 1000 টাকার উপরে হবে। 3400 টাকা। একদম সেরা একটা সাইজের বাইলা মাছ। 3500 টাকা উঠে গেল।
দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। ৩৬০০ টাকা, ৩৭০০ টাকা। দেখা যাক। ও, ৩৭০০ টাকা বিক্রি হয়ে গেল। গোপালদা নিয়ে যাচ্ছে একদম সেরা সাইজের একটা বাইলা মাছ। এখন বাইলা মাছটা কত বিক্রি করবেন গোপালদা? ১৫০০ টাকা। কথা নিব ৭০০ গ্রাম হইব নাকি? দর্শক, একটা বাইলা মাছের দাম ১৫০০ টাকা। আসলে একটা মাছের জন্য কিন্তু মাছগুলো ৩৭০০ টাকা বিক্রি হলো। বেশ বড় বাইলা মাছ। প্রতিদিন এই ধরনের বাইলা মাছ আসলে গোপালদা জিঞ্জিরা বাজারে পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছ নিয়ে যাচ্ছে, যেহেতু মাত্রই একদম সেরা সাইজের বাইলা মাছ। দেখুন দর্শক, ৭০০ গ্রাম সাইজব। এখন কি ১৫০০ বিক্রি করবেন? আচ্ছা, ১৫০০ না বিক্রি করলে তো লাভ হইব না। গোপালদা নিয়ে যাচ্ছে খুবই সুন্দর পদ্মার ফ্রেশ বড় সাইজের রাজা বাইলা মাছ। আরও এই বিশাল বড় একটা কাতল মাছ নিয়ে আসছে দর্শক। এই দেখুন দর্শক, বিশাল সাইজের পদ্মার কাতল মাছ একটু পরে নিলামে বিক্রি হবে। একদম বিশাল সাইজের কাতল মাছ, মৈনট ঘাট মাছের আড়ত, সাদা কাতল মাছ। এই মাছটা কিন্তু বেশ চড়া দামে বিক্রি হবে, কারণ আজকে মাছ একটু কম মনে হচ্ছে, যেহেতু কচুরিপানা পদ্মায়। বিশাল সাইজের কাতল, একটু পরেই মাছটা বিক্রি হবে। মৈনট ঘাট মাছের আড়ত। বড় মাছ যখন আড়তে আসে, সবাই কিন্তু আসলে মাছটা দেখার জন্য বা কত দাম হতে পারে, মাছটার কালার কেমন, এসব জিনিস কিন্তু সবাই আসলে দেখে। এই জিনিসগুলো আসলে দেখতে ভালোই লাগে। যারা মাছপ্রিয় মানুষ তাদের কাছে এই বিষয়টা খুবই লোভনীয় ব্যাপার, কারণ প্রতিদিন তো এই ধরনের মাছ নদীতে বাজারে দেখা যায় না। আমাদের নবাবগঞ্জ এবং দোহারের বিভিন্ন বাজারের ব্যাপারীরা সকাল সকাল মৈনট ঘাট মাছের আড়ত থেকে মাছগুলো কিনে নিয়ে যায় চড়া দাম দিয়ে। আর বেশিরভাগ ব্যাপারীরা কিন্তু অন্য অন্য আড়তে যায়, যেখানে আসলে চাষের মাছ বিক্রি হয় বা অন্য অন্য জায়গার মাছ আসে। তবে এখানে কিছু কিছু ব্যাপারী একটু চড়া দাম দিয়ে মাছগুলো কিনে নিয়ে যায়। দর্শক, বিশাল বড় কাতল মাছটা বিক্রি হচ্ছে, দেখি ১৬,০০০ টাকা উঠে গেল। দেখুন, বিশাল সাইজের কাতল মাছটা ১৭,০০০ টাকা উঠে গেল। একদম লোভনীয় কাতল মাছ। ১৭,৫০০ টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। ১৮,০০০ টাকা দর্শক, আনুমানিক ওজন হবে কিন্তু প্রায় ১৫ কেজির মতো হবে। ১৮,৫০০। ১৯,০০০ টাকা। ১৯,২০০ টাকা দর্শক, ১৯,২০০ টাকা। বিশাল আকৃতির পদ্মার কাতল মাছ। আসলে এই দেখুন, ১৯,২০০ টাকা বিক্রি গেল বিশাল সাইজের পদ্মার কাতল মাছ। এই ধরনের কাতল মাছ আসলে প্রতিদিন মৈনট ঘাট মাছের আড়তে দেখা যায় না। ১৯,৫০০ টাকা বিক্রি হয়ে গেল দর্শক মৈনট ঘাট মাছের আড়তে। আসলে কালার দেখুন মাছের। বালির ট্যাগ, মানিকগঞ্জের বালির ট্যাগ ঠিক আসছে দর্শক। বিশাল সাইজের কাতল মাছ। আসলে আসার আগেই এই কাস্টমারদের সাথে আমার কথা হয়েছিল, তো তারা বলল হঠাৎ করে আজকেই তারা প্রথমবার আসছে। ১৯,৫০০ টাকা পদ্মার দানব বিক্রি হয়ে গেল দর্শক। ১৯,৫০০ টাকা। বিশাল সাইজের কাতল মাছ। আসলে এই মাছটা যে ১৯,৫০০ টাকা বিক্রি হলো, তারা যদি আমার সাথে একটু প্রথমে যোগাযোগ করতো, তারা কিন্তু ৩,০০০ টাকা কমে কিনতে পারতো। অথচ তারা আসলে প্রথমবার তারা মনে করে যে কেউ না কেউ তাদের ঠকাবে, তো এই জন্য কিন্তু তারা ব্যাপারীদের সাথে নিলাম করে ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা বেশি দিয়ে কিনলো।
কত কেজি হইব, কত কেজি হইব মাছটা? 20,000 এই কত ওজন কেমন হইব মাছটার? 16-17 হইব, আর একটু কম হইব ভাই। আপনি তো ই করলেন, এই মাছটা তো ব্যাপারীদের সাথে কম্পিটিশন করলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ না করে যদি কিনতেন মাছটা আরো কম হইতো দাম। যাই হোক, পছন্দ হয়েছে। ভাবছিলেন যে অন্য কেউ নিয়ে যায়গা। দর্শক, ভাই কিন্তু মাছটা পছন্দ হয়েছে, এই জন্য কিন্তু বেশ চড়া দাম না, মোটামুটি বলা যায়। আজকে যেহেতু একটাই মাছ আসছে, একটু আসলে কম্পিটিশন করে এই মাছটা কিনতে হবে, এই জন্য দাম কিন্তু একটু বেশি হলো। এই পাশে একটা পদ্মার সিলভার কাপ বিক্রি হচ্ছে, একটু দেখি। দেখুন দর্শক, পদ্মার সিলভার কাপ 2200 টাকা উঠে গেল। দেখুন, এটা দেখলে হয়তো বা অনেকেই আপনারা ভাববেন যে এটা কি আসলে পদ্মার হয় কিনা। এই মাছগুলো কিন্তু মাঝে মাঝে পদ্মায় পাওয়া যায়। এই দেখুন, আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ ধরে নিয়ে আসতেছে মৈনট ঘাট মাছের আড়তে। আপনারা অবশ্যই যারা সকালের পরিবেশ পছন্দ করেন, মৈনট ঘাট মাছের আড়তে চলে আসবেন। এই ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আপনারা যারা পদ্মার মাছ কিনতে আসবেন, অবশ্যই সকাল 5:30 অথবা 5টার দিকে উপস্থিত থাকবেন, দেখে শুনে বুঝে পদ্মার মাছ কিনবেন। সবাই ভালো থাকবেন। এই রুহুল ভাই, আপনার মতামত, মাছটা কয় কেজি হইব? 15 কেজি হইব। বিকাশিতে করে দেন, তখন ওরা আসবো না, উঠবো ওখানে পাবা ভাই 15 কেজি ওজন হইব? 15 কেজি উঠবো ভাই, 15 কেজি উঠবো হবে ভাই। রব ভাই কি বলেন, 15 কেজি হইব? 14-15 কেজি হবে, 19,000 টাকা বিক্রি হলো। কাতল মাছ যেহেতু কম, দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন।